সুপ্রিয় দর্শক, একটি ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। এটি ভারতের একটি কাগজে এসেছে। আপনারা জানেন, ভারতের নয়াদিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে তাকে টার্গেট করে তৈরি হচ্ছে একটি হত্যার ষড়যন্ত্র। এমন একটি গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযান চলছে। এই চাঞ্চল্যকর সংবাদে তোলপাড় দুনিয়া। নয়াদিল্লি পোস্ট, যে কাগজটির কথা বলছিলাম, নয়াদিল্লি পোস্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাচ্ছে, তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT ভারতে সক্রিয় রয়েছে এবং কথিত অভিযানটিতে যুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে ভারতে থাকা একজন বাংলাদেশি নাগরিক অভিযানটি বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রশ্ন হলো, এটি কি সত্যিকারের আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি রাজনৈতিক বর্ণনার আরেকটি বিস্ফোরক অধ্যায়? আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, শুরুতেই বললাম আপনাদেরকে যে অভিযোগকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে প্রতিবেদনটি এসেছে সেটি নিয়ে কথা বলছি। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তার নাম বলা হচ্ছে মোহাম্মদ জুবায়েদ জিম। তার নাকি বাংলাদেশি পাসপোর্টধারী তিনি। বলা হচ্ছে 2025 সালের 6 জানুয়ারি মেয়াদ উত্তীর্ণ একটি বৈধ ভিসা নিয়ে, এটি আমি বুঝলাম না, মেয়াদ উত্তীর্ণ হলে বৈধ ভিসা কি করে সেই দেশে ভারতে প্রবেশ করতে পারে। বলছে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং তখন থেকেই আইনি মর্যাদা ছাড়াই দেশটিতে অবস্থান করছেন। সূত্রগুলো দাবি করেছে, জিম কখনো নিজেকে প্রটোকল অফিসার, কখনো বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে পরিচয় দিয়ে থাকেন, যা পুরোপুরি মিথ্যা বলে লিখছে নিউ দিল্লি পোস্ট। প্রতিবেদনে বলা হচ্ছে, এই ব্যক্তির সঙ্গে তুরস্কের গোয়েন্দা সংস্থা MITর যোগাযোগ তৈরি হয়েছে তার স্ত্রীর মাধ্যমে। তার স্ত্রী সাম্প্রতিক সময়ে একাধিকবার তুরস্ক সফর করেছেন। এর ভিতরে বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে এবং বলা হয়েছে তখন থেকেই শুরু হয়েছে তথ্য বিনিময়ের কথিত এক গোপন চ্যানেল। এতে দাবি করা হয়েছে, এরপর থেকেই শেখ হাসিনার ব্যক্তিগত তথ্য, অবস্থান এবং যোগাযোগ নেটওয়ার্ক ট্র্যাক করা হচ্ছে। প্রতিবেদনের সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো, সূত্রের দাবি অনুযায়ী এই অপারেশনের উদ্দেশ্য শুধু নজরদারি নয়, যেখানে শেখ হাসিনার জীবন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ তারা যদি সফল হয়, তাহলে দায়ভার যেন অন্য দেশের উপর পড়ে, বিশেষ করে ভারতের উপর দোষ চাপানো যায়। প্রতিবেদনে এইভাবেই এসেছে। এই প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে, এই ষড়যন্ত্রে রয়েছে তুরস্কের সাথে পাকিস্তানের কৌশলগত নেটওয়ার্ক, ISIর কথা তারা বলেছে, এবং বাংলাদেশের কিছু পুরনো রাজনৈতিক আদর্শিক গ্রুপ, বিশেষ করে ইসলামী কিছু সংগঠনের কথা বলা হয়েছে, সুনির্দিষ্ট করে নাম নেই। সব মিলিয়ে এক জটিল কাঠামো যেন তৈরি হয়, সেটি আসলে এই পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়া অভিযোগগুলোর সঙ্গে বাংলাদেশের এমন এক ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, যিনি বেশ ক্ষমতাধর। সূত্রগুলো দাবি করছে, একটি চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের টেলিযোগাযোগ চুক্তি সংক্রান্ত আলোচনায় জিমকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেটা ইতিমধ্যে হয়তো করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটা দক্ষিণ এশিয়ার পাওয়ার পলিটিক্সের দীর্ঘ ইতিহাসের অংশ। আমি আসলে ঠিক সঠিকভাবে বলতে পারছি না যে এর গভীরতা কতখানি, কিন্তু যেহেতু শেখ হাসিনাকে নিয়ে কথা উঠেছে, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা ব্যক্তিগত জানাশোনা থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাই, আপনারাও জানেন। সেটা হচ্ছে যে নিজের দেশেই শেখ হাসিনা এ পর্যন্ত অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তাকে হত্যার ষড়যন্ত্র অসংখ্যবার রচিত হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি প্রতিবারই বেঁচে গেছেন। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা
এবং অপদস্থ করার প্লট তৈরি করা করেছিল অদৃশ্য ক্ষমতাশালী একটি পক্ষ। তাদের ষড়যন্ত্রের জাল ভেদ করে আবারও শেখ হাসিনা প্রাণে বেঁচে ভারতের দিল্লিতে পৌঁছেছেন এবং 2024-এর 5 আগস্ট থেকে সেখানেই আছেন। এই প্রতিবেদনের বক্তব্য যদি সত্যি হয় বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক। কারণ এই ধরনের অপারেশন সাধারণত সীমান্তের বাইরে থেকে নয়, বরং সমাজ, ডিজিটাল নেটওয়ার্ক এবং ব্যক্তিগত লেভেলে কাজ করে। মানে একটা ইন্টারনাল সার্কেল তৈরি করে তার মাধ্যমে কাজটি হয়। অভিযোগ পাওয়া গেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশে ঐতিহাসিক শিকড় থাকা ইসলামপন্থী নেটওয়ার্কগুলো মিলে একটি জোট গড়ে তুলেছে। ফলে এগুলো হুট করে শনাক্ত করা কঠিন এবং সহজে প্রমাণ করা সম্ভব নয়। যদিও শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তায় একজন গুরুত্বপূর্ণ সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বলেই আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যমের বরাতে জেনেছি। ভারত সরকার তার নিরাপত্তায় ন্যূনতম ফাঁকফোকর রাখেনি বলেও একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু এরকম একটি স্পর্শকাতর, সংবেদনশীল এবং ভয়াবহ সংবাদ ভারতেরই একটি কাগজে, নিউ দিল্লি পোস্টের কথা আপনাদেরকে বলেছি, এই কাগজে আসার পর থেকেই ভারতের গোয়েন্দা পরিমণ্ডলেও তোলপাড় শুরু হয়েছে। তারা জানিয়েছে যে ভারতের নিরাপত্তা সংস্থা এনআইএ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি একটি সংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র, মানে যেটা সংগঠিত হতে যাচ্ছে বা চেষ্টা করা হচ্ছে? সত্যিই এখানে তুরস্ক এবং পাকিস্তানের যোগসূত্র রয়েছে, নাকি বিভিন্ন আলাদা আলাদা ঘটনার একত্রিত কোনো ভিন্ন ব্যাখ্যা এটি, নাকি ভিন্ন কোনো ন্যারেটিভ প্রচারের কৌশল? আসলে এটি বোঝা মুশকিল। কারণ এখনো পর্যন্ত পুরো বিষয়টি মূলত সোর্স বেসড এলিগেশন, মানে উৎসভিত্তিক অভিযোগ, এবং সেটি একটি কাগজের প্রতিবেদন থেকে আমরা পেয়েছি, যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন প্রকাশ্যে আসেনি বা যাচাই করা হয়নি। কিন্তু একথা সত্য, গত 1 দশকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সম্পৃক্ততা অতীতের তুলনায় অনেক গভীর হয়েছে। পাকিস্তানের সাথে রাজনৈতিক জোট, ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে যোগাযোগ এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বহুমাত্রিক কৌশল এখানে তৈরি হয়েছে বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। এর পেছনে কতটা কূটনীতি, কতটা বাণিজ্য আর কতটা রাজনৈতিক, আদর্শিক এবং গোপন উদ্দেশ্য, তার সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ ছাড়া বলা কঠিন। যদি সত্যি কোনো নেটওয়ার্ক এখানে থেকে থাকে, তাহলে সেটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গভীর কোনো সূত্র হতে পারে। এনআইএ জিমকে অনুসরণ করছে বলে পত্রিকাটি লিখেছে, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগকে বা সন্দেহকে বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে। তবে তারা বলেছে, পত্রিকাটি বলেছে, আধুনিক গোয়েন্দা হুমকি শুধু সামরিক স্থাপনা বা সরকারি দপ্তরেই সীমাবদ্ধ হয় না, এগুলো বিভিন্ন সম্প্রদায়, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনানুষ্ঠানিক নেটওয়ার্ক পর্যন্ত বিস্তৃত হয়। আসলে একটি অদৃশ্য নেটওয়ার্ক নিয়ে বা একটি অভিযোগ নিয়ে খুব বেশি বিশ্লেষণ করা কঠিন, এমনকি সমীচীন নয়। তবু বিষয়টি গুরুত্ব অনুধাবন করে যাকে ঘিরে সংবাদটি, সে কারণেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের বা ভারতের বা আন্তর্জাতিক যে কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা বিষয়টির গভীরে প্রবেশ করবে এবং এর সত্য তুলে আনবে। আমরা শুধু এটুকুই বলতে পারি, মিথ্যা প্রমাণিত হোক এসব অভিযোগ এবং সুদীর্ঘ নেক হায়াত লাভ করুন শেখ হাসিনা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।